বেহাল রাস্তা সরাই না হলে ফুটবলকটে টানটেনে এলাকার বাসিন্দারা দিনহাটা 1 নম্বর ব্লক মাতালহাট গ্রাম পঞ্চায়েতের পাখিয়াগার মোহাম্মদতল চাউলের কুঠি 6-137 নম্বর বুথ বেশ কয়েকটি জায়গায় ভোট বয়কটের ডাক দিয়ে পোস্টার লাগিয়েছে এলাকার বাসিন্দারা। সেই পোস্টারে উল্লেখ আছে রোড দাও ভোট নাও, আগে রোড হোক। এই এলাকায় পোস্টার কেটে টান চালানো হচ্ছে গোটা এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ, বছরের পর বছর ধরে বেহাল এলাকার রাস্তা। বর্ষার সময় সেই রাস্তা দিয়ে চলাচল অযোগ্য হয়ে পড়ে। রাস্তা বেহাল থাকার কারণে গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। সেই এলাকায় কোনো অ্যাম্বুলেন্সও ঢুকতে চায় না। শুধু তাই নয়, মাঝে মধ্যে রাস্তায় দুর্ঘটনা ঘটে বলে এলাকার বাসিন্দারা জানিয়েছেন। এটা কারা দিয়েছে? কেন এই পোস্টার দিলেন হঠাৎ করে? কেন দিলেন পোস্টার? রাস্তার কাজ বন্ধ, রাস্তা নাই, ভালো নেই। কবে থেকে এরকম ভাবে রাস্তা আছে? এমএলএ তখন থেকে রাস্তা দেবো আমাকে ভোট দেন, জিতেন, তারপর রাস্তা দেবো। তো ওই করতে করতে 10 বছর পার হয়ে গেল, রাস্তা হয় না। রাস্তা কি কাঁচাই আছে? কাঁচাই আছে এখনো। বর্ষাকালে কি অসুবিধা হয়? বর্ষাকালে তো চলাটাই মুশকিল। কত কিলোমিটার, কত রাস্তা এরকম কাঁচা? আমার এইদিকে সব রাস্তা এরকম, এইটা বেশি সব থেকে আমার ওই যে পাকা থেকে এই সরা, তারপরে ওই রাস্তার 1 কিলোমিটার। এটা কারা দিয়েছে? পঞ্চায়েত থেকে বলি, পঞ্চায়েত পাইকি ভোটার দাও, তারপরে করবো। পঞ্চায়েত করে না, যাইতে বাড়ি নিয়ে পরে নিজে টাকা দিয়ে রাস্তাতে মাটি ফেলে দিই। দেওয়ার পরে হাঁটা করে নিচ্ছে যে কত রাস্তায় গাড়ি দেয়, টোটো যায়, যাইতে পারে না, আমরা নিজে ফেলে দিই। তখন বর্ষা আসে যাওয়াই যায় না, মনে একটা একদম আমার ওই যে তখন ভালো দেখা যায় এই অটো যাওয়াই যাবে না। পঞ্চায়েত যখন ভোট নেওয়া শেষ তখন তো কয়েকটি তখন টাকা দেয় না কিছু। ওই জন্য আমরা ভোট দিই, রাস্তা আগে হতে তারপরে আমরা ভোট যাবো। বামপুর থেকে তৃণমূল আসুক, এই রাস্তাটি হয়নি, ঠিক আছে। আমাদের এখানে মোটামুটি 10,000 লোকের বাস। এখান থেকে হাতরা দিনটা যায়, খুব কষ্ট করে যায়। তাছাড়া এখান থেকে পেশেন্ট যাওয়া বা যারা ডেলিভারি তাদের নিয়ে যাওয়া খুবই কষ্টকর, মানে খুবই আমাদের দুর্ভোগ ভুগতে হয়। এই কারণে আমরা চাচ্ছি যে রাস্তাটা যাতে তাড়াতাড়ি হয়, তাহলে এখানকার যত গ্রামবাসী আছে তারা উপকৃত হবে। কারণ চারিদিকে তো রাস্তাঘাট হচ্ছে, কিন্তু এখানেই শুধু বঞ্চিত, আমরাই শুধু বঞ্চিত। এই রাস্তাটা কিছুতেই হচ্ছে না, মানে এখানে মাপাবে হচ্ছে কিন্তু আদৌ কাজ হয় না, এটা আমরা জানি না। মোটামুটি 30 বছর এবার কি করবেন? আমরা চাচ্ছি যে এবার যদি রাস্তা না হয় আমরা ভোট বয়কট করবো। কারণ আমরা কাউকে সাপোর্ট করবো না। আমাদের যেটা দাবি দেওয়া যে রাস্তা যত দ্রুত হবে তাহলে আমরা সুষ্ঠু ভোট করবো, তাহলে আমরা এবার ভোট বয়কট করবো। এতদিন থেকে রাস্তাঘাট এরকম আপনি প্রশাসনকে জানিয়েছেন? আমরা এখানকার যারা আছে আর কি প্রশাসনিক বিভাগে, তাদের তো নখদর্পণে আসা উচিত। চারিদিকে যেভাবে রাস্তাঘাট হচ্ছে, কিন্তু তাদের তো কোনো ভূক্ষেপই নেই এখানে। আমরা এভাবেই সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি, যাতে এটা কোনো বিডিও অফিস কিংবা ডিএমের কাছে পৌঁছায়, যাতে দ্রুত তারা এই পদক্ষেপ নেয়। এই কারণে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি। জল তো খাবেন নাকি? জল খাবেন? রাস্তা হয়নি, কি বলবেন? রাস্তার কাজ কি হয়নি? দেখুন, মাতালহাটে বিগত দিনে কাজ হয়েছে, যথেষ্ট উন্নয়নের কাজ হয়েছে, কিন্তু বর্তমানে কয়েকটি রাস্তা আমাদের খারাপ আছে, যেটার প্রপোজাল আমরা পাঠিয়েছি এবং অ্যাপ্রুভও হয়েছে। বর্ষার জন্য কাজটা আমরা চালু করতে পারছি না। বর্ষার পরে কয়েকটা রাস্তার কাজ আমাদের চালু হচ্ছে, তার মধ্যে পশ্চিমতলা থেকে একদম গিলকেনের ভাজ অব্দি যে রাস্তাটা আছে সেটাও আছে। আর আপনারা জানেন লক্ষ্মীবাজারের যে রাস্তার কাজ সেটাও শুরু হয়ে গেছে। মাতালহাটের রাস্তাটা যেটা কিছুদিন আগে হলো, পাখিয়ার রাস্তাটা হয়েছে। বাকি রাস্তা যে কয়েকটা আছে সেই কয়েকটা কাজ বর্ষা করেই শুরু হয়ে গেল। আচ্ছা, অনেকে ওখানে নাকি এবার ভোট বয়কট করবে বলে আছে।